আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি অ্যাবাউট ডেথ। মৃত্যু কি? মৃত্যুকে জানা কেন দরকার? আর মৃত্যুর কি প্রসেস, মানে হোয়াট ইজ দ্য প্রসেস অফ ডেথ? সবার আগে আমরা বুঝি যে মৃত্যুটা কেন জানা দরকার। আজকে আমরা জীবনটাকে যাপন করতে করতে এটা ভুলেই গেছি যে আমাদের মৃত্যু বলে কিছু আছে। তার জন্য অনেক সময় আমরা কি করি, আমরা আমাদের যাবতীয় জিনিস জমাচ্ছি বা যাই করছি না কেন, আমরা প্ল্যান করি ফিউচারটা আমাদের যাতে ভালো থাকে, ফিউচারটা যাতে আমাদের অনেক বেশি সিকিউর হয়। আমরা আজ থেকে 10 বছর পর কি করব না সেই নিয়ে আজকে আমি ভেবে নিচ্ছি। 10 বছরের জন্য যে জিনিসগুলো আমরা আগলে রেখেছি, যেই টাকাটা আমি জমিয়েছি, 10 বছর পর সেটাকে আরও 10 বছরের জন্য আমরা সেটেল করে দিই। কেন? ভাবি যে এই 10 বছর তো আমাদের কেটে গেছে, তো বাকি আরেকটা 10 বছরের জন্য আমি ওইগুলোকে পোস্টপন করে দিই। এই করতে করতে আমরা ভুলেই গেছি প্রেজেন্টটাকে কী করে বাঁচবো। অনেক ছোট ছোট আনন্দ ফুর্তি করা যায় যেগুলো আমরা স্যাক্রিফাইস করি। আমরা ডে টু ডে লাইফে আমরা এত বেশি ইনসিকিউর ফিল করি নিজেদের ফিউচারকে নিয়ে যে আমরা হয়তো হ্যাপি থাকতে ভুলে গেছি। তার জন্যই যদি একবার আমরা মনে করি যে আমাদের মৃত্যুকে, তাহলে বোঝা যাবে যে আমরা জানি না যে আমার মৃত্যু কবে, কবে ডেথ। তার জন্য তুমি যেমনই আছো, যেই সময় আছো, যেই ভাবে আছো, সেইটাকে ফুলেস্টভাবে বাঁচাটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। কেন আজ তোমাকে ভালো থাকার জন্য একটাই জিনিস তোমাকে মোটিভেট করবে, সেটা হচ্ছে তোমার ডেথ। তো সবার আগে বুঝি হোয়াট ইজ ডেথ। এটা এমন একটা বিষয় যেই বিষয় নিয়ে কেউ কথা বলতে চাই না। আমরা ভাবি যে মৃত্যু ব্যাপারটাকে যতটা ইগনোর করা যায়, যতটাকে নেগলেক্ট করা যায়, ততটাই হয়তো ভালো। কিন্তু ভেবে দেখো যে এটা আমরা যতই জীবিত অবস্থায় নেগলেক্ট করি, তত কি আমরা এটাকে অ্যাভয়েড অ্যাকচুয়ালি করতে পারবো? না, পারবো না। কেন কি এটা আমাদের জীবনের সব থেকে বড় সত্য। সেটাকে আমরা যতই চেষ্টা করি নেগলেক্ট করতে, যতই চেষ্টা করি সেটাকে অ্যাভয়েড করে চলার, সেটা কিন্তু কখনোই সম্ভব না। সো ডেথ হচ্ছে এক কথায় চেঞ্জ। ডেথ কেন চেঞ্জ বলছি ভেবে দেখো। আজকে তোমার হাতের সামনে যদি কোনো কাগজের টুকরো থাকে বা একটা দেশলাই কাঠি থাকে, সেটাকে নাও, নিয়ে তুমি দেশলাই বাক্সের মধ্যে একটা কাঠিকে জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দিলে দেখবে যে কাঠিটা পুড়ে যাচ্ছে। পুড়ে গিয়ে সেটা ডেথ হয়ে গেল। কি হলো? ডেথ মানে সেটা ছাইয়ে চেঞ্জ হয়ে গেল। তার মানে ডেথ মানে হচ্ছে চেঞ্জ। আবার দেখো আমাদের যে বডিটা আছে, এই বডিটাকে যখন আমাদের ত্যাগ করে দিচ্ছি আমরা বডিটাকে, তখন এটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বা পুঁতে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে আমাদের বডিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ছাইয়ে মিশিয়ে যাচ্ছে, মাটিতে মিশিয়ে যাচ্ছে, জলে মিশিয়ে যাচ্ছে। পঞ্চতন্ত্র যা 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 5 এলিমেন্টস আছে, তার মধ্যে আমাদের বডিটা কিন্তু মিশে যাচ্ছে। মানে আমাদের বডিটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ডেথ কার হয়? যেটা বললাম, ডেথ মানে চেঞ্জ। তো আমাদের এই বডিটার ডেথ হয়, মানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাপারটাকে আরেকটু বেটার বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিই, একটা বরফের টুকরোর। আমরা একটা বরফ যদি নিয়ে যদি ওটাকে একটা বাসনের মধ্যে রেখে সেটার নিচে যদি আমরা তাপ দিই, বরফটা চেঞ্জ হয়ে যাচ্ছে জল। আবার জলটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাষ্প। আবার সেই বাষ্প থেকে হচ্ছে মেঘ, মেঘ থেকে আবার জল, জল থেকে মেঘ মানেই তো অবশ্য বরফ, মানে আবার বরফে হয়ে যাচ্ছে, বরফ থেকেই আবার জল আসছে, আবার সেটা বাষ্প হয়ে যাচ্ছে। তো এটা একটা সাইকেল, এই চেঞ্জ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে। ঠিক তেমনই আমরা যে বলি না দ্বিতীয় জন্ম, পরের জন্ম, তো এই সাইকেলে পড়তে 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 আমরা আবার একটা ফরমেশনে হয়তো আমাদেরই কিছু অংশ আবার সেই মানুষের রূপ নিয়ে নিচ্ছে বা আবার সেই হচ্ছে। তো এই যে যেটা আমাদের মধ্যে যেটা চলে যাচ্ছে, সেটা কি? সেটা হলো কনসিয়াসনেস। সবার আগে বোঝো যে এই কনসিয়াসনেস আমাদের ভেতরে না ঢোকে না বেরোয়। কনসিয়াসনেস চারিদিকে আছে, চারিদিকে। তার মধ্যে আমাদের শরীরটা আসছে আর তার মধ্যে আমাদের শরীরটা চলে যাচ্ছে। একটা এক্সাম্পল যদি তোমাকে দিই, তাহলে ভেবে দেখো যে আজকে ইলেকট্রিসিটি যদি আমি ফ্যানের সাথে কানেক্ট করি, তাহলে ফ্যানটা চলছে, মানে ফ্যানটা আমাকে বাতাস দিচ্ছে। ঠিক সেই ইলেকট্রিসিটি আমি যখন লাইটে দিচ্ছি, তখন সেই লাইটটা আমাকে আলো দিচ্ছে। আর ওই ইলেকট্রিসিটিটাই আমি যদি একটা কাঠের গুঁড়ির মধ্যে ফেলে দিই, তাহলে সেই কাঠের গুঁড়িটা কিন্তু কিছুই করতে পারছে না। কেন? কেন কি ফ্যান ইলেকট্রিসিটিটা নিয়ে সে বিহেভ করতে জানে, সে জানে ওটা নিয়ে চলতে হবে।
লাইট জানে ইলেকট্রিসিটি পেলে আমাকে জ্বলতে হবে, তো সে আলো দিতে পারে। কিন্তু একটা কাঠের গুঁড়ি, তার মধ্যে না তো লাইট দেওয়ার মতন ক্ষমতা আছে, না তো ফ্যানের মতন হাওয়া দেওয়ার ক্ষমতা আছে। তাই কনসিয়াসনেস সব কিছুতেই আছে, কিন্তু আমরা কেন লিভিং, আমরা কেন এইভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি, কী করে আমরা কথা বলতে পারি, কী করে আমরা ভাবনা চিন্তা করতে পারি, কেন এই কনসিয়াসনেসের সাথে সাথে আমাদের কাছে পুরো বডিটা আছে, ব্রেন আছে, মাইন্ড, এই জিনিসের জন্যই আমরা কিন্তু একটা মানুষের মতন বিহেভ করতে পারছি। ঠিক তেমনই যখন এই কনসিয়াসনেসটা কোনো পশু পাখির মধ্যে যাচ্ছে, তখন তারা সেই পশুটা এবং পাখির মতনই কিন্তু বিহেভ করছে। আর ওই কনসিয়াসনেসটা যখন একটা কাঠের মধ্যে যাচ্ছে, একটা চেয়ার, টেবিল বা আশেপাশে যে কোনো জিনিসে, তখন কিন্তু সেটা ঠিক তার মতনই আছে। তার কাছে হাত পা নেই, তার কাছে ব্রেন নেই যে সে কোনো রকমভাবে রিয়্যাক্ট করবে। যার জন্যই হয়তো তোমরা শুনে দেখেছো যে সব কিছুর মধ্যেই আমরা প্রাণ খুঁজে পাই, বা সব কিছুর মধ্যেই একটা কানেকশন আছে, সব কিছুর মধ্যেই ভগবান আছে। এবার আমরা যদি প্রাণ বুঝি, সো প্রাণ কি? কনসিয়াসনেসটাকে আমরা প্রা ধরছি, মানে হচ্ছে পার্মানেন্ট অ্যান্ড সুপ্রিম। এইটা যখন আনটাকে আমরা পুরো ধরতে পারি অঙ্গ, মানে শরীর। তো যখন এই প্রাটা একটা প্রপার অঙ্গে এসে যখন ম্যাচ করছে, তখন গিয়ে প্রাণের সৃষ্টি হচ্ছে, তখন গিয়ে আমরা মানুষের মতন বিহেভ করতে পারছি, হাঁটতে পারছি, চলতে পারছি, আজকে তোমাদের সাথে আমি কথা বলতে পারছি, সেই সব কিছুই হচ্ছে প্রাণ। আর যখন এই প্রাটা কোনো এমন জায়গায় যাচ্ছে যেটার মধ্যে সেই অঙ্গটা নেই, যেই অঙ্গটা বিহেভ করবে লিভিং থিংসের মতন, সেটা কিন্তু আমরা নন লিভিং বলে কনসিডার করি। বাট তাই বলে কি সেইগুলোর ডেথ নেই? ডেথ তো সব কিছুর আছে, এমন কোনো জিনিস নেই যেই জিনিসটার ডেথ নেই, মানে চেঞ্জ নেই। কেন কি আমি আগেও বলেছি, তোমরা হয়তো শুনেছ, চেঞ্জ ইজ দ্য অনলি রিয়ালিটি। তো চেঞ্জ এমন একটা রিয়ালিটি যেটা পার্মানেন্ট, যেটাকে আমরা কেউ চেঞ্জ করতে পারবো না। এই এমন একটা জিনিস, আমরা আমাদের গ্রোথকে চেঞ্জ করতে পারবো না, আমরা আমাদের ইমোশনাল গ্রোথকে চেঞ্জ করতে পারবো না। দুটো চেঞ্জ হয়, একটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ, একটা হচ্ছে ইমোশনাল গ্রোথ। যেভাবে আমরা আমাদের ফিজিক্যাল গ্রোথকে চেঞ্জ করতে পারবো না, ঠিক সেইভাবেই আমরা আমাদের ইমোশনাল গ্রোথকেও চেঞ্জ করতে পারবো না। তো চেঞ্জকে আমরা আটকে যখনই রাখার চেষ্টা করি, তখনই কিন্তু আমাদের জীবনে চলে আসে অ্যাংজাইটি, ডিপ্রেশন, কষ্টে থাকা, এই জিনিসগুলো। তো ডেথ মানে চেঞ্জ। চেঞ্জকে তোমরা যদি অ্যাকসেপ্ট করে নিতে পারো, তাহলে তোমার জীবনটা অনেক সুন্দর হতে পারে। তুমি অনেক কিছুকে অ্যাকসেপ্ট করতে পারবে, তোমার মধ্যে অ্যাকসেপ্টেন্স বাড়বে, এবং তুমি লাইফটাকে অনেক বেটারভাবে লিড করতে পারবে। এবার আসি মেডিকেল সায়েন্স ডেথ কী করে ডিসাইড করে, মানে হোয়াট ইজ দ্য প্রসেস অফ ডেথ। সবার আগে মেডিকেল সায়েন্সে কয়েকটা জিনিস দেখা হয়। প্রথম, যেই মানুষটা ডেথ হয়ে গেছে সেই মানুষটা কোনো নড়চড় করছে কিনা, তো মুভমেন্টকে ট্র্যাক করা হয়। মুভমেন্ট ট্র্যাক করা হলো, তারপরে দেখা হচ্ছে যে সেই মানুষটা নিঃশ্বাস নিচ্ছে কিনা, মানে কোনো ব্রিথ আসছে কিনা। তারপরে পালস চেক করা হচ্ছে, তারপর চেক করা হচ্ছে আমাদের চোখের যে রিফ্লেক্স, মানে চোখে আলো দিয়ে দেখা যায় যে চোখের যে ছোট মনিটা আছে ওটা বাড়ছে কমছে কিনা, মানে পিউপিল ডাইলেশন হচ্ছে কিনা। আর লাস্ট হচ্ছে আমাদের ব্রেনের কোনো অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাচ্ছে কিনা, নাকি ব্রেনটা ডেড হয়ে গেছে। তো এই পাঁচটা ওয়েতে সায়েন্স বুঝতে পারে যে এই মানুষটার ডেথ হয়ে গেছে, মানে এই মানুষটা আর বেঁচে নেই। তো এটা পুরো প্রসেসটা একটা 4-5 ঘন্টা অবজারভেশনের পর ডিসাইড করা হয় যে এই বডিটাকে এখন মানে জ্বালিয়ে দেওয়া যেতে পারে বা কোথাও পুঁতে দেওয়া যেতে পারে। তো এবার আসি আমাদের স্পিরিচুয়াল গুরুজরা কি বলছে, যে ডেথ কিভাবে হয়, ডেথের প্রসেসটা কী। তারা ব্যাপারটাকে অনেকটা ন্যাচারাল রেখেছে। কীরকম ন্যাচারাল? সবার আগে সামানা বায়ু, মানে আমাদের ব্রেথ, আমাদের নিঃশ্বাস। আমাদের লাংস থেকে আমাদের পুরো ব্রেথটা বেরিয়ে যেতে শরীর থেকে সময় লাগে 20 থেকে 30 মিনিট পুরোটা বেরিয়ে যাওয়ার। তারপর আসে আমাদের প্রাণাবায়ু, মানে আমাদের ব্রেথ এবং আমাদের থটসের মধ্যে যে কানেকশানটা আছে, ওই কানেকশানটা, যে কনসিয়াস কানেকশানটা আছে, ওটাকে বলা হয় আমাদের প্রাণাবায়ু। সেইটা এক্সিট করতে অলমোস্ট 2-2.5 ঘন্টা মতো সময় লাগে। তারপরে আসছে আমাদের উদান বায়ু, মানে আমাদের জীবিত অবস্থায় আমাদের মধ্যে বায়ু আছে, যেটা আমাদের শরীরটাকে হালকা রাখে। জীবিত অবস্থায় একটা মানুষের যা ওয়েট থাকে, তার মৃত্যু হয়ে যাওয়ার পর ওয়েটটা ক্রমশ বাড়তে থাকে। তো
ওই ওয়েটটা মানে ওই যে আমাদের যে উদান বায়ু ওটা পুরো এক্সিট হতে সময় লাগে প্রায় 6 থেকে 8 ঘন্টা। তো এই 6 থেকে 8 ঘন্টা পর দেখবে যে সেই বডিটার ওয়েট অনেকটা বেশি ফিল হচ্ছে, যেটা মৃত্যুর পর সঙ্গে সঙ্গে যা ফিল হচ্ছে তারপর বডিটার যেন ওয়েটটা অনেকটা বেশি ফিল হয়। তো এই 6 ঘন্টার মধ্যে আমাদের এই 3টে প্রসেস কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা কি করি, বডিটাকে নিয়ে আস্তে আস্তে জ্বালিয়ে দিই। বাট এর মধ্যে আরও 2টো প্রসেস বাদ চলে যায়। কি কি? তারপর আসছে উদান বায়ুর পর আপানা বায়ু। আপানা বায়ু মানে কি? আপানা বায়ু মানে হচ্ছে আমাদের সেন্সারি। হ্যাঁ, শুনতে হয়তো অবাক লাগবে, বাট আমাদের সেন্সেস কীরকম ধরনের সেন্সেস সেটা বোঝো। আমাদের বডি, আমাদের যে স্কিনটা আছে বা আমাদের সব বডিটা অ্যাজ এ ইউনিট, এটার মধ্যে কিছু আনকনশিয়াস মেমোরি আছে। আনকনশিয়াস মেমোরি বলতে আমাদের সেল ব্রেন আছে, সেটার একটা নিজস্ব মেমোরি আছে, একটা মাসল মেমোরি, এই জিনিসগুলো কয়েকটা সেন্সারি ব্যাপারটা পুরোপুরি এক্সিট হতে আমাদের সময় লাগে অ্যাপ্রক্স 12 ঘন্টা। সেই 12 ঘন্টা পর আমাদের পুরো সেন্সারিটা চলে যায়। অনেক সময় দেখেছো হয়তো যে কোনো বডিকে পোড়ানোর সময় তার মধ্যে কোনো মুভমেন্ট হচ্ছে বা হুট করে বডিটা উঠে বসছে বা কিছু, সেটা কেন হচ্ছে? হ্যাঁ, অবশ্যই যে যখন আগুন দেওয়া হচ্ছে তখন ওই টান পড়ে, টানের জন্য তারা অনেক সময় হাড়ের টান বা কিছু টানের জন্য উঠে পড়ছে। আবার এইটা ভেবে দেখো যে তাহলে কেন সব বডির ক্ষেত্রে এটা হয় না? কেন কি কিছু বডির মধ্যে সেন্সারিগুলো পুরোপুরি এক্সিট হয়নি, পুরোপুরি রিল্যাক্স হয়নি, তার জন্য সেই টানটা ফিল হয়েছে। ওই টানটার জন্য ওটা হচ্ছে। তো ফিল বলতে এরকম না যেটা ব্রেন বুঝতে পারবে, কেন ব্রেন অলরেডি ডেট হয়ে গেছে। তো ওটা যদি হয়েও গিয়ে থাকে আমরা কোনো ব্যথা ফিল এরকম কিন্তু কিচ্ছু পাই না। এটা জাস্ট কিছু আনকনশিয়াস সেন্সারি যেটা আমাদের মধ্যে থেকে যায়। তারপর লাস্ট হচ্ছে আমাদের বায়ানা বায়ু। বায়ানা বায়ু মানে কি? সেটা হচ্ছে আমাদের প্রিজারভেটিভস। যেমন যে কোনো একটা খাবারের দেখবে একটা প্রিজারভেটিভস দেওয়া থাকে, সেটার একটা এক্সপায়ারি ডেট থাকে যে এটার পর সেই খাবারটা পুরোপুরি এক্সপায়ার হয়ে যাচ্ছে, এটার পর সেটা আর থাকছে না। তেমন আমাদের শরীরের মধ্যে কিছু প্রিজারভেটিভস দেওয়া আছে। তো একটা শরীরকে পুরো ডিকয় হতে, ওই শরীরটাকে পুরো পচতে সময় লাগে 10 থেকে 14 দিন। এটা ন্যাচারাল প্রসেসে। তো যখন কাউকে কবর দেওয়া হচ্ছে তার 10-14 দিন পর সেই বডিটা আর কোনো হুদিস থাকে না। তো সেইটাকেই বলা হচ্ছে আমাদের ন্যাচারাল প্রসেস অফ ডেথ। প্রথম থেকে এখনো অবধি আমরা যা যা ডিসকাস করলাম সেইগুলোকে আরেকটু সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করি। তার জন্য আমরা অবজার্ভ করি একটা সমুদ্রকে। তো সমুদ্রের যে বিচ সাইডে যদি তুমি দাঁড়িয়ে অবজার্ভ করো তখন দেখবে যে সমুদ্রের জলের মধ্যে ঢেউ জন্ম নিচ্ছে এবং ঢেউটা কিছুক্ষণ চলছে এবং ঢেউটা শেষ হয়ে যাচ্ছে। এবার ধরো এই পুরো জিনিসটা একটা লাইফ স্প্যান। এটাকে আমরা বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ, মানে একটা লাইফ তৈরি হচ্ছে, সেটা চলছে এবং সেটা এন্ড হচ্ছে। তো যেটার ক্রিয়েশন আছে সেটা ডিস্ট্রাকশন আছে। ডিস্ট্রাকশন মানে হচ্ছে চেঞ্জ। এবার বোঝার চেষ্টা করি কি ক্রিয়েট হচ্ছে, কি ডিস্ট্রাকশন হচ্ছে। একদম প্রথমে বলেছি মনে আছে যে আমাদের শরীরে না কিছু ঢোকে না কিছু বেরোয়, ব্যাপারটাকে এখন বোঝার সময় চলে এসছে। তো এই যে ঢেউটা উঠছে, ঢেউটা এখন মনে করছে যে আমি হচ্ছি ঢেউ। এবার সে উঠলো, সে চলে গেল। তো ঢেউটার তাহলে মৃত্যু হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি কি ঢেউয়ের মৃত্যু হচ্ছে? কি করে হচ্ছে? ঢেউ তো ঢেউয়ের মধ্যেই আছে। ঢেউয়ের ভগবানকে, মানে ঢেউ কি দিয়ে তৈরি? ঢেউ হচ্ছে জল দিয়ে তৈরি। এইখানে জলের মৃত্যু কোথায় হচ্ছে? অ্যাকচুয়ালি হচ্ছে না। না তো ঢেউয়ের মধ্যে জল এসে ঢুকছে, জল তো জলের জায়গায় আছে, তার মধ্যে ঢেউ তৈরি হচ্ছে এবং ঢেউ শেষ হয়ে যাচ্ছে। ঠিক তেমনই পুরো ব্রহ্মাণ্ডর মধ্যে কনসিয়াসনেস চারিদিকে, ওই কনসিয়াসনেসের মধ্যে আমরা তৈরি হই এবং আমরা চলে যাই। কনসিয়াসনেস যেমনকার তেমন থেকে যায়। তো এটাই হলো ডেথ। আশা করি এই ডেথের পর তোমরা বুঝতে পারবে যে জীবনটা হয়তো পার্মানেন্ট না। আমরা যে ডেথটাকে ভুলে গেছি সেটাকে মনে করলে জীবনটা অনেক সুন্দর। আজকে যেই কাছের মানুষগুলোর সাথে আমরা ঝগড়া ঝামেলা করে তাদের থেকে আমরা ডিস্টেন্স ক্রিয়েট করছি, এই কাছের মানুষগুলো হয়তো ডেথের পর আর থাকবে না। কেন? আমাদের সবার ডেথ একদিন না একদিন আসবেই। তো সেই মানুষগুলোর সাথে ভালোভাবে থাকার চেষ্টা করো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এমন কিছু হয় যেখানে আমরা থাকতে পারি না, সেইগুলো অ্যাকসেপ্টেন্স থাকো, মন থেকে তাদেরকে অ্যাটলিস্ট ফরগিভ করে দিতে পারো।
ফরগিভ করে দেওয়া মানে এটা না যে সেই মানুষটাকে তুমি গিয়ে তাকে ক্ষমা করে দিচ্ছ বা এরকম কিছু না, জাস্ট মন থেকে। তাতে সেই মানুষটা ভালো থাকুক কি না থাকুক, অ্যাটলিস্ট তুমি ভালো থাকবে। তোমার মাইন্ডে সেই মানুষটার থট এসে তোমাকে ডিস্টার্ব করবে না, এটা তোমার জন্য। তারপরে তুমি যেই জিনিসগুলো নিজের লাইফে করতে চাও, এই লাইফে অ্যাকচুয়ালি করো, নিজেকে সময় দাও, বোঝো যেই জিনিসগুলো তোমাকে হ্যাপি রাখতে পারে সেই জিনিসগুলোকে স্যাক্রিফাইস করো না। আমরা যা কাজ করি হ্যাপিনেস পাওয়ার জন্য, আর কোথাও গিয়ে হয়তো হ্যাপিনেস খুঁজতে গিয়ে আমরা হ্যাপিনেসটাকে স্যাক্রিফাইস করছি। আর সেই স্যাক্রিফাইসটা আমরা তখনই মনে করতে পারবো যখন আমরা আমাদের মৃত্যুকে মনে করব। তো আশা করি ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগেছে। এই অবধি ভিডিওটা থাকলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। দেখা হবে পরের ভিডিওতে।